রমজানের রোজা শেষে এসেছে খুশির ঈদ উল ফিতর পালন করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। কলকাতার রেড রোডের পর দ্বিতীয় বৃহত্তম ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো টিটাগড়ের বিটি রোডে। উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কবরী সাউ, টিটাগড় পৌরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জলিল, কাউন্সিলর রাজেন্দ্র সরকার, কাউন্সিলর সুরেশ প্রসাদ, কাউন্সিলর বিকাশ সিং, ছিলেন মহিলা কাউন্সিলররাও। উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন শুধুমাত্র ইসলাম ধর্মের নয়, বরং হিন্দু ভাই বোনেরাও। এদিন মসজিদের ইমাম শাহিদ হোসাইন মিসবাহির সঙ্গে গলা মিলিয়ে ঈদের শুভেচ্ছা বার্তা এবং শুভকামনা জ্ঞাপন করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। পেছনে আসো। হ্যাঁ, পেছনে আসো। मुबारक हो। भाई आराम 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 तमाम अहले ईमान को, तमाम देशवासियों को, आप सभी को ठहर जाओ। हम सभी ये इधर साइड, सारा साइड ये हमारी काउंसिल है। मुझे भाई साइड दे दिए। मुझे भाई অবভিয়াসলি সবাইকে ঈদ মুবারক। এবং আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন। বিশেষ করে আমি টিটাগড়ের কথা বলতে পারি যে আমি শুনেছিলাম যে সেকেন্ড লার্জেস্ট ঈদের দিনকে সব থেকে বড় ঈদের জন্য এখানে বসে প্রে করা হয় আর কি। তো আফটার রেড রোড, তো সেটা আমি লাস্ট 5 বছর ধরে দেখছি এবং সত্যি সত্যি ভীষণ সুন্দর, সেটা দেখার মতো। এবং বহু বাইরের থেকে বহু মানুষ আসে এই ঈদে। অনেকে আছে যারা বাইরের থেকে এসে এখানে ঈদ পড়ে, মানে নামাজ পড়েন আর কি আজকের দিনে এসে। এবং সত্যি প্রায় 20 থেকে 25 হাজার মানুষ বসে ঈদ করছে। এবং যেহেতু টিটাগড়কে মিনি ইন্ডিয়া বলা হয়, আগেও বলেছি, যে কোনো ধর্মের অনুষ্ঠানে এখানে সবাই পার্টিসিপেট করে এবং স্বতঃস্ফূর্ত সব পার্টিসিপেশন থাকে। এবং সেটাই এই টিটাগড় বা ব্যারাকপুরের কালচার, বৈশিষ্ট্য, যেটা দেশের কালচার। আর আমি মনে করি যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আজকে পবিত্র ঈদ এবং এই দিনে সবাই খুব ঈদ পালন করুক নিজের মতো করে। সবাই সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুক সবাই। ঈদ মুবারক স্যার।